বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ছোট্ট শহর বজবজ। সেই বজবজে হুগলি নদীর ধারে একটা নতুন পার্ক হয়েছে। সেইখানে তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখতে পাবে পার্কে আরও কত কী আছে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা পার্কে পৌঁছবো, আরও অনেক কিছু দেখাবো। চলো। ছেলেরা খেলছে, দেখেছি। বন্ধুরা, আমরা পার্কে এসে গেছি। সেই নেতাজি পার্ক। আমরা মূল গেট দিয়ে ভেতরে প্রবেশ করছি। এখানে প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। এই হচ্ছে মূল গেট। আমরা গেটে প্রবেশ করছি এবার। তো এখানে প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। সেই 10 টাকার টিকিট কেটে আমরা এবার ভেতরে প্রবেশ করছি। তোমরা দেখতে পাচ্ছ মেন গেটে একজন বসে আছে, সেখানেই টিকিট কাটতে হয়। অর্থাৎ সেই মতো আমরাও টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। খুব সুন্দর একটা পার্ক। তোমাদের পার্কটা ঘুরে দেখাবো, তোমরা দেখবে পার্কে কত কি আছে। এটা শীতকালে বেসিক্যালি পিকনিকের জন্য স্পটটা ভাড়া দেওয়া হয়, কারণ এখানে সব কিছুই ভেতরে আছে। জলের ব্যবস্থা আছে, রান্নার ব্যবস্থা আছে। প্রতি বছর শীতে এখানে প্রচুর ভিড় হয়, প্রচুর বাইরে থেকে মানুষজন আসে এখানে পিকনিক করতে। তাই এখানে গিয়ে অনেক কিছু আমরা জানতে পারলাম, তো তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ তোমাদেরও যদি কোনো সময় হয় বা তোমরা যদি পিকনিক করতে আসতে চাও, এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজে আছিপুরে হুগলি নদীর ধারে গড়ে উঠেছে সেই নেতাজি পার্ক। তোমরাও আসতে পারো। নদীর ধারে একদম মনোরম পরিবেশে। আশা করি তোমাদেরও ভালো লাগবে, তোমরাও আসতে পারো। বন্ধুরা, আমরা সেই নেতাজি পার্কের ভেতরে প্রবেশ করেছি এবং তোমাদের ঘুরে পুরোটা দেখাবো। তোমরা সঙ্গে থাকো। আমার মেয়ে একটু দোলা চড়ে নিল। ভেতরে প্রচুর দোলা আছে, সবাই দোলা চড়ছে। লাইন দিয়ে দোলা লাগানো আছে। ভেতরের পরিবেশটা আমরা আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি, কারণ পার্কটা প্রচুর বড়। তাই এত বড় পার্কটা একটু ঘুরতে টাইম লাগবে। বাচ্চারা ভেতরে খেলা করছে, কেউ দোলা চড়ছে। তোমরা দেখতে পাচ্ছ বসার জন্য ছোট ছোট কাঠের গুঁড়ি দিয়ে চেয়ার তৈরি করে রাখা আছে। খুব সুন্দর গঙ্গার ধারে পার্কটা, অর্থাৎ খুব ভালো লেগেছে আমাদের। ছোট ছোট রুম আছে, কারণ পিকনিকে যারা আসে ওখানে রান্না করে। খুব সুন্দর লাগছে। একটা বড় বসার জন্য স্টেডিয়াম মতো করা আছে বসার। তোমরা দেখতে পাচ্ছ সেই স্টেডিয়ামটা। মানে এখানে সব রকম ব্যবস্থা আছে। তো যত ভেতরের দিকে আমরা যাচ্ছি, পার্কটা ঘুরে সত্যি ভালো লাগছে। খুব সুন্দর পার্কটা বানিয়েছে। এই পার্কটা এখন হয়তো খুব ফাঁকা লাগছে, কিন্তু শীতকালে
এখানে খুব ভিড় হয়, জায়গা পাওয়া যায় না, কারণ এখানে বাইরে থেকে প্রচুর লোকজন এখানে পিকনিক করতে আসে। তার জন্য এখানে বুকিং করতে হয়, বুকিং করে এখানে পিকনিকের ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা আছে। আমরা তো পার্কটা ঘুরে দেখলাম। তোমরা যদি কোনো দিন পিকনিক করো তো বজবজে নেতাজি পার্কে তোমরা চলে আসবে পিকনিক করতে, তোমাদের ভালো লাগবে। গঙ্গার ধারে খুব সুন্দর সব রকম ব্যবস্থা ভিতরে করে রাখা আছে। এখানে আগে থেকে কত সুন্দর বুকিং জায়গা করতে হয়, তাই শীতকালে এখানে প্রচুর পিকনিকের জন্য প্রচুর লোকজন এখানে আসে। তোমাদের পুরো পার্কটা ঘুরে দেখালাম, তোমাদের কেমন লাগলো তোমরা একটু জানিও। শেষে পার্কের দিকে একজন রাক্ষস দাঁড়িয়ে আছে, দানব রাক্ষস তোমরা দেখতে পাচ্ছ। তার চেহারা, তার চোখ মুখ তোমাদেরকে দেখাচ্ছি, কেমন দাঁত মুখ খেঁচিয়ে দাঁড়িয়ে আছে পার্কের মাঝখানে। তো আমরাও তার সাথে দেখা করলাম। সব মিলিয়ে পার্কটা সত্যি খুব ভালো, তোমাদেরও ভালো লাগবে। তোমরাও শীতের মৌসুমে চলে আসবে পিকনিক করতে এখানে। এখানে পিকনিক করার জন্য সত্যি খুব ভালো জায়গা। হুগলি নদীর ধারে গঙ্গার তীরে নেতাজি পার্ক। আমরা এবার আস্তে আস্তে পার্কে থেকে বিদায় দিচ্ছি।